আগামী 30 ডিসেম্বর আমাদের এই মাঠে এই মঞ্চেই বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি ঠাকুরগাঁওবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। সম্মেলনকে ঘিরে আমরা ঠাকুরগাঁওকে সাজানোর চেষ্টা করেছি, ব্যাপকভাবে আমরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি। আপনারা লক্ষ্য করছেন যে পেছনেই মঞ্চ তৈরির কাজ চলছে। টার্গেট 2.5 লক্ষ লোককে এখানে সমাগম তৈরি করা। তো আমরা প্রত্যাশা করছি, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গতকালকে পরিদর্শন করে গিয়েছেন, এর আগেও আমাদের কেয়ারটেকার 2 দিন পরিদর্শন করেছেন। আমাদের প্রত্যাশা যে আমরা কাঙ্ক্ষিত মানের জনশক্তি এখানে হাজির করতে পারবো। বিশেষ করে আমি বলবো যে এখন যে জনজোয়ার জামাত ইসলামের পক্ষে শুরু হয়েছে, এটা অত্যন্ত একটা ভালো দিক। আমরা লক্ষ্য করছি সারা জেলাতেই যে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ, রাজনৈতিক অঙ্গন ছাড়াও সাধারণ মানুষ এখানে অংশগ্রহণ করবেন বলে তারা সম্মতি প্রকাশ করছেন, এবং আমরাও প্রত্যাশা করছি যে একটা ভালো সংখ্যক লোকজনের সমাগম এখানে হবে এবং একটি সফল কর্মী সম্মেলনে পরিণত হবে জামাত ইসলামের এই সম্মেলন। আমি ঠাকুরগাঁওবাসী সহ আশেপাশের এলাকার সকল জনসাধারণ যারা আছেন, আমি সকলকেই এই কর্মী সম্মেলনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য তাদের আমন্ত্রণ জানাচ্ছি। শফিকুর রহমান এখন বাংলাদেশে নন্দিত একজন রাজনীতিবিদ এবং তার কথা জনগণ শুনতে চায়। সেদিক বিবেচনা করে আমি মনে করছি আমির জামাতের বক্তব্য ঠাকুরগাঁওবাসীর জন্য একটি নতুন মাইল ফলকে পরিণত হবে এবং রাজনৈতিক একটি মেরুকরণ এখান থেকে নতুনভাবে শুরু হবে বলে আমি মনে করি। ঠাকুরগাঁওবাসীকে আসলে জানাতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী এখন একটি অনন্য রাজনৈতিক দল এবং জামাত ইসলামী অতীতে আমরা যেটা দেখেছি, এই দেশের মানুষের বাক স্বাধীনতা ছিল না, তাদের ভোটের অধিকার ছিল না, মৌলিক যে অধিকার মানুষ সেটা পায় নাই। কিন্তু আমরা প্রত্যাশা করি আমির জামাত এই মেসেজ আপনাদের দিবেন যে বাংলাদেশ জামাত ইসলামী যদি কখনো রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে নিঃসন্দেহে বাংলাদেশের মানুষ ভোটের অধিকার পাবে, বাক স্বাধীনতা পাবে, মত প্রকাশের স্বাধীনতা পাবে। একই সাথে অমুসলিমদের যে অধিকার, যেটা কোরআন কর্তৃক স্বীকৃত, সেই অধিকারও প্রতিষ্ঠা হবে বলে আমরা মনে করি।